এবার ঈদে লম্বা ছুটি পেল। পতিত সরকার যখন ছিল তখনও দেখেছিলাম যে আহ, রাষ্ট্রীয় কাজের সাথে, অর্থাৎ সরকারকে সহযোগী বা সরকারকে সাহায্য করার যে সংস্থাগুলো থাকে তাদের প্রতি রাষ্ট্রের একটা আলাদা কদর, এটা সেই সরকারের সময়ও কিন্তু আমরা উপলব্ধি করেছি। ঠিক একই কায়দায় হুম, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে তেলো মাথায় তেল দেওয়াটা। তো এই তেলো মাথায় তেল দিলে নিশ্চয়ই খুব একটা বড় ধরনের একটা সুবিধা আছে। হ্যাঁ, সুবিধা যদি না থাকে তাহলে যেই আসে সেই বা কেন এই কাজটি করে। তো আমি আহ, প্রথমে এই বিষয়টিকে আমি বুঝতে পারিনি বা আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু পরে আমার এক বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, সে ব্যাংক কর্মকর্তা। তার কাছে জিজ্ঞেস করলাম যে তোমাদের ছুটি কদিন। তো আমাকে বলল যে এবার ছুটি তো ইতিহাস। আমি বললাম মানে কি? কয় ভাই ব্যাংকে চাকরি করে হ্যাঁ এত ছুটি পাবো এটা আমি কখনো কল্পনা করিনি। মানে আমিও শোনার পরে খুব একটা আহ, ভালো বোধ করিনি, বরং আমি বিব্রত বোধ করেছি। দেখুন, ব্যাংক আহ, এত লম্বা ছুটি নিয়ে কেন বন্ধ থাকবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ব্যাংক। মানুষ লেনদেন, আমরা তো দেখেছি যে আহ, বরং ব্যাংক কর্মকর্তাদের ছুটি দেয় একদিন, রোস্টিং ডিউটি থাকে তারপরেও একদিন, তারপর পরেই আবার কাজ করতে হয়। কিন্তু এবারের যে ছুটির যে পরিকল্পনা এবং তাতে ব্যাংক কর্মকর্তার এত দীর্ঘ সময় বন্ধ হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে কি 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 প্রভাব পড়বে সেটা হয়তোবা রাষ্ট্র জানে। তো আর আরেকটা বিষয়, সেটা আমার মাথার ভিতরে খুব একটা মানে মানে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো গিয়ে যে এই সময়ে আমাদের দেশের একটা চরম অভিভাবক সংকট, এটা কিন্তু আমরা অনুভব করছি। আপনি লক্ষ্য করে দেখুন যে পতিত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, সে দেশে নেই। তার আশেপাশে যারা ছিল তারা কেউই নেই। পরবর্তীতে যে বড় যে দলটি আছে সেটি হলো বিএনপি। বিএনপির যে জ্যেষ্ঠ নেতা, সে দীর্ঘদিন দেশের বাইরে। হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়া সেও চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে চলে গেছেন। অন্যদিকে বর্তমানে আমাদের যে হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও কিন্তু দেশের বাইরে আছে। অন্যদিকে রাষ্ট্রীয় যে জায়গাটির কথা একটু আগে বলেছি, যে দেশে যে ছুটি চলছে, লম্বা যে ছুটি, এ এক ইতিহাস রচনা করার মতন একটি অবস্থা। তো এই মতো জায়গা থেকে যে এতটা ফাঁকা, আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের যে পরিস্থিতি এখন কিন্তু যথেষ্ট ফাঁকা, একটা ফাঁকা একটা মাঠ। এই মাঠটার একেবারেই ফাঁকা। এর ভিতরে যারা ছিল তারা কিন্তু সবাই যার যার অবস্থানে, অর্থাৎ যে যার অবস্থানে ফিরে গিয়েছে। ব্যাংক বন্ধ, আপনি নির্দিষ্ট একটা পয়সা আমার কাছে আছে, সেই পয়সাটা আমি খরচ করব, নতুবা আমি কনজারভেটিভ করব, কিন্তু আমার দীর্ঘ একটা দিন পরে আমি ব্যাংকের কাছে যেতে পারবো। এর জন্য হয়তো কিছুদিন আগে যে এটিএম বুথে সর্বোচ্চ টাকা রাখার একটা নিয়ম করেছিল, এবং বিকাশেও এ, গত গত দিনের কথা যে বিকাশেও প্রায় এক এক লক্ষ টাকা বেড়েছে ক্যাশিংয়ের ক্ষেত্রে। তো সব কিছু বিবেচনা করার পর যে জিনিসটা লক্ষ্য করা যায় যে রাষ্ট্র এখন বিরাট একটি সংকটের মধ্যে আছে, এবং সব থেকে বড় সংকটটাই হলো নেতৃত্বের। একটা ভালো নেতৃত্বের মধ্য দিয়ে একটা সুন্দর দেশ হোক, সেটাই কল্পনা করি। ধন্যবাদ।